পদ্মা সেতু প্রকল্পের ২,০০০ কোটি টাকার বিল আটকে দিল চীন। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে বাকি পড়েছে ঠিকাদারের 10টি বিল। এ অর্থায়ন না পেলে শেষ মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে পদ্মা রেল সেতু প্রকল্পের কাজ। তবে রেলওয়ে মহাপরিচালকের দাবি, প্রয়োজনে নিজেদের অর্থায়নেই বাকি কাজ শেষ করা হবে। প্রকল্প পরিচালকের তথ্য মতে, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথ নির্মাণ কাজ প্রায় শেষের পথে। নিয়মিত চলছে যাত্রীবাহী ট্রেনও, অথচ শেষ মুহূর্তে এসে তৈরি হয়েছে বড় ধরনের আর্থিক জটিলতা। চীনের এক্সিম ব্যাংক শেষ পর্যায়ে ঋণের অর্থ ছাড় না দেয়ায় ঠিকাদার প্রতিষ্ঠানের প্রায় ১,৯৭২ কোটি টাকার বিল আটকে আছে। প্রকল্প কর্তৃপক্ষ বারবার তাগাদা দিলেও এক্সিম ব্যাংকের কাছ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি। ইতোমধ্যে ৩ থেকে ৪ বার ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হলেও অর্থ ছাড় দেয়নি তারা। সবশেষ ৭ই এপ্রিল ইআরডি, রেলপথ মন্ত্রণালয় এবং এক্সিম ব্যাংকের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত আসে, চীনা ব্যাংককে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হবে ঋণ বন্ধের কারণ। প্রকল্পের নথি অনুযায়ী চলতি বছরের ৩০ সেপ্টেম্বরে ঋণের মেয়াদ শেষ। এই সময়ের মধ্যে বিল পরিশোধ করতে না পারলে প্রকল্পে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এমনকি অর্থায়ন না পেলে ঠিকাদার কাজ বন্ধ করে দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন জানিয়েছেন, প্রকল্পের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে, কিছু ফিনিশিং কাজ চলছে। পদ্মা সেতুর পুরো প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি ৯৭.৩০%। অর্থনৈতিক অগ্রগতি হয়েছে ৮৮.৮০%। এই প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক ঋণ দিচ্ছে প্রায় ২৩,৪৮১ কোটি টাকা, আর বাকি ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক চুক্তির শর্তাবলী আরও সচেতনভাবে নির্ধারণ করা উচিত ছিল, কারণ এই ধরনের জটিলতা প্রকল্পের রিটার্নও ব্যাহত করতে পারে। ঢাকা থেকে যশোর পর্যন্ত পুরো রুটে ট্রেন চলাচল শুরু হয় ২০২৪ সালের ডিসেম্বরে। এখন প্রতিদিন চলছে 10টি যাত্রীবাহী ট্রেন। ভবিষ্যতে এই সংখ্যা ৪৮টি ট্রেন পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।